হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কেন ময়দান ছবিটা বক্স অফিসে ফেল করলো। ময়দান ছবিটা কিন্তু একটা ভালো ছবি হয়েছে। ময়দানে কিছু পোর্শনে প্রবলেম আছে, আমি সেটা নিয়ে কথা বলেছিলাম রিভিউ যখন করেছিলাম, বাট ছবিটা ওভারঅল কিন্তু একটা ভালো ছবি হয়েছে, এঙ্গেজিং ছবি হয়েছে, ফুটবল খেলা খুব ভালো করে দেখানো হয়েছে, অজয় দেবগনের পারফরমেন্স খুব ভালো ছিল, বাট তা সত্ত্বেও এই ছবিটা কেন ওয়ার্ক করলো না। এবার দেখুন, একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আপনারা যদি হিস্টোরিক্যালি দেখেন যে আমাদের এই দেশে স্পোর্টস ড্রামা কিন্তু ইটসেলফ একটা নিশ জনরা। স্পোর্টস ড্রামা কিন্তু বিশাল লেভেলে যে ওয়ার্ক করবে সেটা কিন্তু হয় না। এবার আপনারা বলবেন যে দাঙ্গাল তো বিশাল লেভেলের হিট হয়েছিল। দাঙ্গাল কিন্তু খালি স্পোর্টসের দিকটা দেখা যায়, সেখানে কিন্তু বাবা মেয়ের গল্পটা কিন্তু আসল, ঠিক আছে। কিন্তু যেখানেই বড় লেভেলে স্পোর্টস থাকবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেটা কিন্তু আরবান সেন্টারেই ওয়ার্ক করেছে। মানে চাক দে ইন্ডিয়াও যখন বক্স অফিসে চলেছিল সেটা কিন্তু আরবান সার্কিটেই ওয়ার্ক করেছিল, বা লাগানো যদি সেই সময় রিলিজ করেছিল, ছবিটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, খুবই ভালো ছবি, সেটা নিয়ে কোনো ডাউট নেই, সেটা অস্কারেও গেছে। কিন্তু তখনও গাদার কিন্তু অনেক বেশি বক্স অফিস করেছে, তার ফুটফল অনেক বেশি ছিল। টায়ার 2 টায়ার 3 সিটিতে কিন্তু গাদার মানে লাগানকে মানে ধারে পাশেই টিকতে দেয়নি, এটা কিন্তু ফ্যাক্ট বলছি। কারণ স্পোর্টস ড্রামার জনরাটা নিশ, এবং মানে ইন্ডিয়ার জন্য আর কি, ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য নিশ, এবং তার মধ্যে যেহেতু অতটা এন্টারটেনমেন্ট ভ্যালু থাকে না, মানে এখনও কিন্তু টায়ার 2 টায়ার 3 সিটিতে বা গ্রামের দিকে সেই সব জায়গাতে কিন্তু লোকে এন্টারটেনমেন্ট চায় ছবির মধ্যে, যে নাচ গান অ্যাকশন সব কিছু থাকবে। তো সেইটা যেহেতু স্পোর্টস ড্রামার মধ্যে থাকে না, সচরাচর ড্রামা থাকে এবং খেলাটা থাকে, তো সেই জন্য লোকে কিন্তু অত দেখতে চায় না। চিরকালই যতগুলো স্পোর্টস ড্রামা আমাদের এখানে ওয়ার্ক করেছে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে কিন্তু এই ব্যাপারটা দেখা গেছে যে সেটা আরবান সার্কিটসে ওয়ার্ক করছে। এবার রেয়ার এক্সেপশন দেখুন, মানে দাঙ্গাল হচ্ছে একটা রেয়ার আর কি, সেটা এক্সেপশন, বাট জেনারেলি এটাই দেখা গেছে। তো এটা প্রথম। দ্বিতীয় হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে মানে মার্কেটিং মেটেরিয়ালগুলো ওয়ার্ক করেনি, প্রোমো মানে ট্রেলার বা টিজার সেইভাবে কিন্তু বিগ টাইম ওয়ার্ক করেনি, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতো, সেগুলো নিয়ে অনেক কথা হতো, সেটা কিন্তু হয়নি এটার ক্ষেত্রে পার্টিকুলারলি। এবং গানগুলোও খুব ওয়ার্ক করেনি। গান কিন্তু একটা ছবির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে কিন্তু সিনেমার যে থিম সেই অনুযায়ী কিন্তু ওই যে টিম ইন্ডিয়ায় গানটা কিন্তু দারুণ কম্পোজ করেছে এআর রহমান, কিন্তু সেটা কিন্তু অতটা মাস ফ্রেন্ডলি নয়। মানে সিনেমার থিমেটিক অনুযায়ী ঠিক আছে, থিম অনুযায়ী ঠিক আছে, বাট বাইরে কিন্তু যে এমনি একটা গান শুনে সেটা একটা ইন্টারেস্ট হবে সেরকম কিন্তু গানটা নয়, এবং গানগুলো কোনোটাই ওয়ার্ক করেনি। তো এই যে প্রমোশনাল মেটেরিয়ালগুলো সেটা ঠিকঠাক হয়নি, এবং মার্কেটিংটাও ঠিকঠাক ওই জন্য হয়নি, হাইপ জেনারেট হয়নি ছবিটাকে নিয়ে। তৃতীয় জিনিস হচ্ছে যে আমরা দেখেছি যে ছবি বারবার পোস্টপন্ড হয়, ডিলে হতে থাকে, সেই ছবির কিন্তু হাইপ অটোমেটিক কমে যায়। এই ছবিটা যখন প্রথম টিজার এসেছিল 2023 সালে মার্চ মাসে, তখন কিন্তু সেটাকে নিয়ে যথেষ্ট একটা বাজ ক্রিয়েট হয়েছিল, টিজারটা কিন্তু যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছিল। কিন্তু বারবার রিলিজ ডেট অ্যানাউন্স হচ্ছে, পিছিয়ে যাচ্ছে, খবর আসছে আবার পিছিয়ে যাচ্ছে, খবর আসছে আবার পিছিয়ে যাচ্ছে, ছবিটা পিছিয়ে এতটা পিছিয়ে এসছে, তো ছবিটাকে নিয়ে যে এক্সাইটমেন্ট ছিল বা যা হাইপ ছিল সেটা পুরোপুরি কমে গেছে। আরেকটা প্রবলেম হচ্ছে ছবিটাকে রিলিজ করা হয়েছে ভুল একটা ডেটে। আমার মনে দেখুন, প্রতিটা ছবিরই না মানে প্রতিটা জনরার একটা করে রিলিজ ডেট থাকে। আজকে ঈদ যদি আপনি দেখেন, ঈদে আপনারা যদি চেক করেন কি ধরনের ছবি বক্স অফিসে ভালো রেজাল্ট করে, যেগুলো মাসি ছবি হয়, মশালা ওরিয়েন্টেড ছবি হয়, ঠিক আছে। তাই জন্য বড়ে মিয়া ছোটে মিয়ার হাইপ কিন্তু অটোমেটিক্যালি, ছবিটা ভালো হয়নি কিন্তু সেই ছবিটার হাইপ কিন্তু ময়দানের থেকে বেশি এই কারণেই ছিল, কারণ ওটা কিন্তু অনেক বেশি মাসি একটা ছবি ছিল, মানে অ্যাকশন ট্যাকশন সব কিছু ছিল, কমেডি টমেডি ছিল। ছবিটা ভালো হয়নি, এক্সিকিউশন ভালো হয়নি, অনেক প্রবলেম ছিল, তাই জন্য ছবিটা চলেনি, সেটা অন্য ব্যাপার। কিন্তু দেখবেন সালমান খান তো ঈদের বাদশা বলা হয়, তাকে কেন বলা হয়, কারণ সে কিন্তু দেখবেন সবসময় ঈদে কিন্তু একটা মশালা মুভি নিয়ে এসছে, ঠিক আছে, তার মধ্যে সব কিছু থাকে আর কি, একটা পুরো প্ল্যাটারের মতো। তো এবার এই ছবিটা ময়দানের মতো ছবি ইন্ডিপেন্ডেন্স ডেতে, রিপাবলিক ডেতে এরকম একটা ডেট যদি টার্গেট করে রিলিজ করতো, এই ছবিটার জন্য বেটার হতো, মানে থিম অনুযায়ী ওই রিলিজ ডেটটার সাথে ভালো একটা যায়, এটা আমার মনে হয়। আরেকটা যে কারণ, যেটা আমি মানে মনে হয় যে কারণে ছবিটা ওয়ার্ক করেনি, যেটা শুনে আপনারা একটু অবাক হতে পারেন, যে টু মাচ স্পোর্টস। এবার দেখবেন, এই যে আমি একটু আগে বললাম যে দাঙ্গাল কেন এক্সেপশন, দাঙ্গালে দেখবেন বাবা মেয়ের সম্পর্কটার ওপর প্রচণ্ড বেশি ফোকাস করা হয়েছে। স্পোর্টসের নিটিগ্রিটি মানে কুস্তির নিটিগ্রিটি দেখিয়েছে মোটামুটি, কিন্তু বেশি ফোকাস কিন্তু দেখুন, এক তো হচ্ছে দাঙ্গালের মধ্যে প্রচুর কমেডি ছিল, প্রথম সিন থেকে কিন্তু পুরো থ্রু আউট কমেডি কিন্তু রেখে গেছে নীতিশ তিওয়ারি। দ্বিতীয় হচ্ছে বাবা মেয়ের সম্পর্কটার উপর প্রচণ্ড ফোকাস করেছে। স্পোর্টসটাকে কিন্তু যতটা পেরেছে, দেখুন অনেক জায়গায় মন্টাজে স্পোর্টস দেখিয়ে দিয়েছে, ডিটেলে ঢুকছে না, শেষের দিকে ক্লাইম্যাক্সের দিকে গিয়ে দুটো ম্যাচকে প্রপারলি দেখিয়েছে। আর প্রথম দিকে একটা যখন প্রথমে ছোট গীতা আর কি লড়ে, তো সেখানটা দেখিয়েছিল ডিটেলে, বাকি কিন্তু ম্যাচগুলোকে সেইভাবে খুব ডিটেলে দেখায়নি কিন্তু। এবার তার কারণ হচ্ছে যে যখনই বেশি আপনি পরপর খেলা দেখাতে থাকবেন, যেটা 83-র ক্ষেত্রেও প্রবলেম হয়েছিল, আপনার দেখতে জিনিসটা ডকুমেন্টারির মতো মনে হবে। দেখুন স্পোর্টস লাভার এখানে প্রচুর আছে, ক্রিকেট তো বেশি দেখে, ফুটবলের থেকে বেশি ইন্ডিয়ার লোকেদের কনজামশন ক্রিকেটের বেশি, কিন্তু সেটার ক্ষেত্রেও দেখবেন 83 তাও ওয়ার্ক করেনি, কারণ খেলাটা দেখিয়ে যাচ্ছে
দেখিয়ে যাচ্ছে। এবার সেটা একটা অডিয়েন্স আছে, একটা সেকশন অফ অডিয়েন্স আছে, তাদের ভালো লাগবে, কিন্তু হলে যখন গেছে তারা ওইটার থেকে বেশি টিমের মধ্যে ইকুয়েশনটা দেখতে পছন্দ করে। চাক দে ইন্ডিয়াও কেন ওয়ার্ক করেছিল, কারণ ওই যে টিমের মধ্যে ডাইনামিক্স, কোচের সাথে ঝামেলা, সেই জিনিসপত্রগুলোকে, যে একটা দেশের অ্যাঙ্গেল ছিল, যে ওকে আর কি আগে বলেছিল, গদ্দার বলেছিল, সেই ইমোশনগুলো কিন্তু ওয়ার্ক করছিল ওই ছবিটার মধ্যে। আমি দেখবেন ময়দানের খারাপ নেগেটিভ যে পয়েন্টসগুলো বলেছিলাম, সেখানে বলেছিলাম এই ছবিটা 3 ঘন্টা ছবি হওয়ার পরে টিমের কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে আপনার রেজিস্টার হবে না, সে যে কীরকম, মানে কোন ক্যারেক্টারটা কীরকম, তাদের নিজেদের মধ্যে ইন্টারনাল ডাইনামিক্স কী ছিল, সেই ব্যাপারগুলো রেজিস্টার হবে না। এবং ময়দানের কিন্তু ওই যে ফ্যামিলি ড্রামার পোর্শনটা আছে প্রিয়ামানির সাথে, এই যে পোর্শনগুলো, ওগুলো কিন্তু খুবই ফ্ল্যাট, ওগুলো কিন্তু এক্সট্রাঅর্ডিনারি নয়। ওই যে মানে ওর পার্সোনাল লাইফের দিকটা দেখাচ্ছে, সেটা যদি প্রচণ্ড ইমোশনালভাবে ওয়ার্ক করতো, রাদার অমিত শর্মা কিন্তু খেলাটাকে প্রচণ্ড স্টাইলাইজভাবে শ্যুট করেছে, ভালোভাবে দেখিয়েছে। এবার সেটা কিন্তু টু মাচ হয়ে গেছে, বেশি খেলা, অত্যাধিক খেলা দেখিয়েছে, তাই জন্য কিন্তু সেটা কিন্তু ওয়ার্ক করে না অডিয়েন্সের জন্য। এটা 83-র ক্ষেত্রেও দেখা গেল, ময়দানের রেজাল্ট দেখেও বোঝা যাচ্ছে সেটা পুরোপুরি, যে টু মাচ স্পোর্টস ইজ অলসো নট গুড। তো এইগুলোই আমার মনে হয় কারণ, যে কারণের জন্য ময়দান বক্স অফিসে চলেনি। তো এটা ছিল আমার ইভ্যালুয়েশন অ্যানালিসিস। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।